আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে যারা উপস্থিত আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের মেডিসিনটি আমাদের অনেক সুপরিচিত, সবাই ভালো মতন চিনি। এই ওষুধটি অধিকাংশ ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ব্যবহার হয় প্রায়, আর বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু তুলনামূলক কম। ওষুধটি আমাদের যেহেতু অনেকগুলো সোর্স থেকে ওষুধ আমরা প্রস্তুত করি, এটা হচ্ছে প্লান্ট কিংডম, মানে উদ্ভিজ থেকে এটা আসছে। আমি আপাতত মেডিসিনের প্রাথমিক যে উৎস ওটাই বললাম। আর এর ব্যবহারটা কোথায় কিভাবে হবে, এর ক্যারেক্টারিস্টিক সিমটমস, কিনোটস, তারপরে ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস, আমি মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটি মেডিসিনের অনেক কিছু আলোচনা থাকে, যেমন আমি যদি বলি এই মেডিসিনের 2000-এর বেশি বা 3000-এর মতো সিমটমস আছে মিনিমাম। এত সিমটমস বলতে গেলে আসলে সময় থাকবে না। তো যারা আমাদের এই ক্লাসগুলো হচ্ছে বেসিক্যালি ক্লিনিক্যাল বেস, আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে ধরনের লক্ষণ দেখি এবং যে ধরনের লক্ষণ দিয়ে আমরা রোগীর মধ্যে প্রয়োগ করি, রেজাল্ট পাই, সেগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করি, যেন আমাদের এই চেম্বার লাইফটা আর একটু ইজি হয়। আমাদের যেহেতু অনেক মেডিসিন আছে, আমরা মেডিসিনের সব কিছু মুখস্থ রাখতে পারি না। তো আমরা এমন কিছু মুখস্থ না রাখলেই নয় যেগুলা আমাদের মুখস্থ রাখতেই হয় মিনিমাম। আমি সেখান থেকে একটু আস্তে আস্তে শুরু করতে চাচ্ছি। এখানে আমি প্রথমে জর্জ বিটলকার স্যারের যে জিভি কিনোটস, জিভি কিনোটস থেকে আমি একটু প্রথম বলি। সেটা হচ্ছে উনি প্রথম বলতেছেন যে ক্যামোমিলা দেওয়ার ক্ষেত্রে এর মেইন যে লক্ষণ সেটা হচ্ছে ওভার সেন্সিটিভ পিপল টু অ্যান এক্সট্রিম ডিগ্রি। মানে ম্যাটারি আমেরিকাতে যতগুলো মেডিসিন আছে তার মধ্যে সবচেয়ে সেন্সিটিভ বা সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে এই ক্যামোমিলা। ওভার সেন্সিটিভিটি এন্ড ইরিটাবিলিটি ওভার সেন্সিটিভের সাথে যোগ হবে ইরিটাবিলিটি মানে হচ্ছে যে খিটখিটে, অল্পতে মানে অফেন্ডেড ইজিলি, অথবা খুব সহজে রেগে যাওয়া, খুব সহজে উত্তক্ত হয়ে যাওয়া, অল্পতে ঘ্যান ঘ্যান করা, ইরিটাবিলিটি। আর ওভার সেন্সিটিভিটি সংবেদনশীলতা, তার সামান্য ব্যথাতে সে অনেক বেশি চিৎকার করবে, অনেক বেশি পেইনফুল হবে। যেমন ওপিয়াম, তার পেইনফুল জায়গাতে সে পেইনলেস, সেখানে ব্যথা পায় না। স্ট্রামোনিয়াম পেইনফুলের ক্ষেত্রে সে পেইনলেস, মানে যেখানে ব্যথা পাওয়ার কথা কমনলি সে সেখানে ব্যথা পায় না। আর এদিকে ক্যামোমিলা উল্টা, যেখানে ব্যথা কম পাওয়ার কথা সে সেখানেও অনেক ব্যথা পাচ্ছে। এটাই হচ্ছে ওভার সেন্সিটিভিটি ইন ফিজিক্যাল বডি। ওকে, বলতেছে এখানে যে ওভার সেন্সিটিভিটি এন্ড ইরিটাবিলিটি রান থ্রু দ্য হোল সিমটমস পিকচার। অর্থাৎ এই মেডিসিনের একদম জিস্ট কথা, তার নিকনেম, দিস ইজ ওভার সেন্সিটিভিটি এন্ড ইরিটাবিলিটি, এটা সম্পূর্ণ মেডিসিনটাকে কভার করতেছে। ক্যামোমিলার অন্যান্য অনেক লক্ষণ থাকলো কিন্তু পেশেন্ট ওভার সেন্সিটিভ না, ইরিটেবল না, তাহলে সেক্ষেত্রে ক্যামোমিলা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। ক্যামোমিলা is a very much indicated in children, প্রথম বলছিলাম, especially during period of dentition। অর্থাৎ এই মেডিসিনটি দাঁত ওঠার সময় যে কমপ্লেন গুলো হয়, বাচ্চাদের ডায়রিয়া হোক, বাচ্চাদের কানে ব্যথা হোক, জ্বর হোক, কফ হোক, তার মানসিক উত্তেজিত হোক, যাই হোক, সেক্ষেত্রে আমরা প্রথমে ক্যামোমিলাকে স্মরণ করব। এ হচ্ছে ক্যামোমিলার মূলত একদম প্রথম দিকের কথা। তারপরে ক্যামোমিলার আরো কিছু মেন্টাল স্পেশাল সিমটমস আছে, তার মধ্যে একটা হলো যে চিলড্রেন ওয়ান্ট টু বি ক্যারিড অ্যান্ড রকড, যে বাচ্চারা সে কি বলে বাহন মানে কোলে থাকতে চায়, কোলে নিয়ে তাকে এদিক সেদিক করতে হয়,
দোলাইতে হয়, তবে সে আরাম পায়। তার সমস্যা যা যা আছে, তার কমপ্লেন যা যা আছে, কমপ্লেন গুলো সে সেখান থেকে একটু তার কমে যায়। এখানে এই যে ক্যারিট ডিজায়ার অনেক মেডিসিন আছে, কিন্তু ক্যামোমিলার ক্যারিটটা হলো দ্রুত। ক্যামোমিলাকে কোলে নিয়ে, অর্থাৎ ক্যামোমিলা বাচ্চাকে কোলে নিয়ে দ্রুত হাঁটতে হয়, আস্তে আস্তে হাঁটলে আবার হয় না। এটা হচ্ছে ক্যামোমিলার সিম্পল ডিফারেন্স, পার্থক্য। ওকে, তারপরে ক্যামোমিলার আরেকটি মেন্টাল গুরুত্বপূর্ণ সিম্পটম হচ্ছে ক্যাপ্রিসিয়াসনেস, মানে খামখেয়ালি, রিজেক্টিং দ্য থিংস হি হ্যাজ বিন লঙ্গিং হোয়েন অফার্ড। অর্থাৎ সে এতক্ষণ যে জিনিসটা খুঁজতেছিল, চাইতেছিল, ওই জিনিসটা তাকে যখন দেওয়া হয় তখন সে ওটাকে ফেলে দেয়, সেটাকে রিজেক্ট করে। এটা হচ্ছে ক্যামোমিলার অন্যতম ফার্স্ট ক্লাস মেন্টাল সিমটমস। তারপরে বলতেছে গ্রেট ইরিটাবিলিটি, বলছি আমরা কখন বেশি হয়? টাচ, তাকে স্পর্শ করলে সে ইরিটেট হয়ে যায়, তার সাথে কথা বলতে গেলেও সে ইরিটেট হয়ে যায়, ব্যথার সময় সে ইরিটেট থাকে, দাঁত উঠার সময় সে ইরিটেট থাকে, ক্যান নট বিয়ার টু বি লুকড অ্যাট, তার দিকে তাকাইলেও সে বিরক্ত বোধ করে, সেন্ডস নার্স আউট অফ দ্য রুম, তার রুমে যদি কোনো সেবক আসে, ডাক্তার আসে, তাকেও সে রুম থেকে বের করে তাকে গালিগালাজ করে, এরকম অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করে। নার্স তাকে যদি ওষুধ খাওয়াতে আসে, সে ওষুধটা ফেলে দিবে, অথবা সে নার্সকে সে মারধর করবে, এরকম তার অবস্থা এরকম। এই যে ক্যামোমিলার, আমি যে বলছি শুধু বাচ্চাদের ক্ষেত্রে যে ক্যামোমিলা হয় তা না, এটা বিশেষ করে ডিউরিং লেবার, সন্তান প্রসবের সময় যে পেইনটা হয়, তখন কোনো মা যদি তার আচরণগুলো এমন হয় যে সে খুবই ইরিটেড, খুবই সেন্সিটিভ, মানে ব্যথার প্রতি খুবই সেন্সিটিভ, এবং তার সামনে যে আসলো অথবা ধাত্রী আসলো তার ডেলিভারি করার জন্য, তাকেও সে কি করবে? আঘাত করবে, সে এতটা ইরিটেট থাকে। সেক্ষেত্রে তাকে জোরাজোরি না করে যদি 10 ml ক্যামোমিলা দেওয়া হয়, তবে আমি মনে করি শান্ত হবে এবং তার বাচ্চা খুব ইজিলি ডেলিভারি হবে। তো এই লক্ষণ বুঝে আমাদের ওষুধ দিতে গেলে এটা খুব ভালো কাজ করে। আশা করি মেন্টাল সিমটমস এর যে বিশেষ পার্থক্যগুলো আমরা সেগুলো বুঝতে পারছি। এই লক্ষণগুলো কিন্তু একদম ফার্স্ট ক্লাস লক্ষণ। তারপরে ফিজিক্যাল ক্যামোমিলার লক্ষণগুলো, ক্যামোমিলার সমস্যাগুলো তৈরি হয় কোত্থেকে? এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার, তাদের বিরক্তি থেকে, রাগ থেকে তার সমস্যাগুলো শুরু হয়। কি হতে পারে তার? পেইনস ইন ইউটেরাস, তার জরায়ুতে ব্যথা হতে পারে। মেট্রোরেজিয়া, তার অস্বাভাবিক রক্তস্রাব হতে পারে, মানে অধিক পিরিয়ড হতে পারে, ইরেগুলার পিরিয়ড হতে পারে। ভমিটিং, তার বমি হতে পারে। কনভালশনস, তার খিঁচুনি হতে পারে। ডিসনিয়া, শ্বাসকষ্ট। তারপরে অ্যাজমা, এই ধরনের রোগগুলো তার হতে পারে। এখানে একটা বিশেষ স্পেশালিটি আছে যে এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার। আমাদের দেখা যায় যে বাচ্চার একজন মা বাচ্চাকে দুধ পান করান, এখন বাচ্চার কোনো কারণ নেই, হঠাৎ করে বাচ্চা ডায়রিয়া হলো, হঠাৎ করে বাচ্চার জ্বর হলো, হঠাৎ করে বাচ্চা বমি করতেছে, কোনো কারণ ছাড়া বমি করতেছে, হঠাৎ করে বাচ্চার খিচুড়ি উঠে গেল, আপনি কি করবেন? কান পাকলো, মেট্রাইটিস, তার কানের পর্দা ইনফ্লামেশন হলো, তখন আপনি কোনো কারণ পাচ্ছেন না, কোনো লক্ষণ পাচ্ছেন না। আপনি যদি হিস্ট্রি নেন, বাচ্চার মা রাগান্বিত অবস্থায় যে কোনো কারোর সাথে, বাচ্চা বাবার সাথে হোক বা তার কোনো আত্মীয়র সাথে হোক, প্রতিবেশীর সাথে হোক, কোনো কারণে যদি রাগ করে তাকে দুধ পান করায়, তবে ওই বাচ্চার এই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যদি তাকে ক্যামোমিলা প্রয়োগ করা হয়, আশা করি বাচ্চার সমস্যাটা সমাধান হবে। তাহলে এই যে আমাদের অ্যাকিউট কেস হোক, তারপরে ক্রনিক কেস হোক, আমাদের এই কারণগুলো আমরা মাথায় রাখতে পারি।
যে কোনো অ্যাঙ্গার থেকে, রাগ থেকে এই ধরনের সমস্যাগুলো হতে পারে, ব্যক্তিরও হতে পারে, বা বাচ্চার মা অ্যাঙ্গার থেকে, অ্যাংরি হওয়ার পরে, মানে রাগান্বিত অবস্থা বাচ্চাকে দুধ পান করানোর পর বাচ্চারও হতে পারে। ফিজিক্যাল সিমটমস এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে রেডনেস অফ ওয়ান চিক, পেলনেস অফ দ্য আদার্স, অর্থাৎ বাচ্চার মুখে, গালের একদিক লাল হবে, আরেক দিক ফ্যাকাশে হবে, একদিক লাল আরেক দিক ফ্যাকাশে। এটা আমরা স্পেশালি অ্যাকিউট ডিজিজে পেতে পারি। টুথেক, দাঁত ব্যথা। ক্যামোমিলার দাঁত ব্যথা গরম পানিতে বা গরম খাবারে বৃদ্ধি পায়। আমরা নর্মালি কি জানি, যে কোনো ব্যথা গরমে উপশম হয়। দাঁত ব্যথা হলে আমরা কি করি, নর্মালি গরম পানি খাওয়ার, গরম পানি দিয়ে গড়গড়া করার চেষ্টা করি, তাই না? গরম পানি লবণ দিয়ে আমরা গড়গড়া করি, মুখে রাখি, তাহলে ব্যথা একটু কম লাগে। কারণ কমনলি ঠান্ডা পানি খেলে আমার ব্যথাগুলো বাড়ে। কিন্তু এখানে ক্যামোমিলার ক্ষেত্রে কিন্তু উল্টো, গরম রুমে গেলেও বৃদ্ধি পাবে। গরম রুম হোক, গরম খাবার হোক, গরম পানি হোক, ক্যামোমিলার দাঁত ব্যথা তখন বাড়বে। এটা আমরা একটা আনকমন বা পিকুলিয়ার বলতে পারি। তারপরে হচ্ছে স্টুলস। ক্যামোমিলার স্টুলস কেমন হবে? ক্যামোমিলার স্টুলস হচ্ছে হট, গরম। নর্মালি বাচ্চারা কমপ্লেন করতে পারে যে পায়খানা করার সময় জ্বালা করে, অথবা ব্যথা করে, জ্বালা কর, ব্যথা করে, এরকম। লাইক চপ ইক্স অ্যান্ড স্পাইনেচ, তাদের পায়খানাগুলো, মলগুলো হবে ওই যে কাটা কাটা ডিমের মতো, আবার শাকের মতো, শাক পাতার মতো তার পায়খানাটা এরকম হয়। স্মেলিং লাইক রোটেন এগস, এবং এই মলের গন্ধটা হবে এই পচা ডিমের মতো। তাহলে মলটা হবে কাটা কাটা ডিমের মতো, আর গন্ধ হবে পচা ডিমের মতো। এটা স্পেশালি ডিউরিং ডেন্টিশন, যখন দাঁত উঠে তখন। হট সুইট অন হেড, তার মাথায় গরম ঘাম থাকবে, গরম ঘাম। ক্যামোমিলার নর্মাল অ্যাগ্রাভেশন টাইম, মানে মোডালিটিস 9টায়, সকাল 9টা। টাচ অর টাচিং এনিথিং, লাইং অন পেইনলেস সাইড, এটা আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ। লাইং অন পেইনলেস সাইড, যে সাইডে ব্যথা করে না ওই সাইডে শুলে তার ব্যথাটা বাড়ে। তারপর হচ্ছে কোল্ড বিকামিং, আবার এখানে বলে ঠান্ডা লাগার পরে তার সমস্যাগুলো বাড়ে। কিন্তু এগুলার কোনোটাই কিন্তু ফার্স্ট গ্রেড না, এগুলো থার্ড গ্রেড। ক্যামোমিলার যে অ্যাগ্রাভেশনটা মেইনলি হচ্ছে আমার দাঁতের সময়, দাঁত ব্যথার ক্ষেত্রে অ্যাগ্রাভেশন, অ্যামিউলিয়েশনটা ইম্পর্টেন্ট। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না। আরেকটা ইম্পর্টেন্ট আমরা মনে রাখবো, 9টা। জ্বর হোক, ডায়রিয়া হোক, তারপরে কানে ব্যথা হোক, এই ইত্যাদি বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমি মূলত এমন কথা বললি না যে কথাগুলো আমাদের মনে থাকে না, যেগুলো মনে রাখা উচিত সেগুলো বলার চেষ্টা করি। আপনারা মনে রাখবেন ক্যামোমিলার মোডালিটিস স্পেশালি 9টা। আর আমরা জানি, আগে পড়ছি, টাচ, তার দিকে তাকাইলেই সে বিরক্ত বোধ করে, নরমাল। এদিকে হচ্ছে দাঁতের ক্ষেত্রে, দাঁত ব্যথার ক্ষেত্রে ক্যামোমিলার ঠান্ডা পানি খাইলে তার ভালো লাগে, এটা এখানে হ্যাঁ কোল্ড আছে, কোল্ড তার এমএল আছে, কিন্তু স্পেশালি হট ড্রিঙ্কসে, হট ফুডসে তার সমস্যাটা বৃদ্ধি পায়। আমরা এটা মনে রাখবো। তারপরে আমি আরেকটু রিভাইজ দিই। শুরুটা বলছিলাম যে ক্যামোমিলাকে একদম হোল ক্যামোমিলাকে কাভার কর দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ওভার সেন্সিটিভিটি, আর একটা হচ্ছে ইরিটাবিলিটি। এটা হচ্ছে আমার মেন্টাল স্টেট একদম প্রথম দিকে, ওভার সেন্সিটিভিটি অ্যান্ড ইরিটাবিলিটি। তারপরের সেন্টেন্স হচ্ছে এই ক্যাপ্রিসিয়াসনেস, এটা একটা, মানে খামখেয়ালিপনা। এই 3টা ওয়ার্ড। আমরা আরেকটা ওয়ার্ড মনে রাখবো হচ্ছে এটা তো আমরা স্পেশাল, যে মেন্টালের ক্ষেত্রে চিলড্রেন ওয়ান্টস টু বি ক্যারিড অ্যান্ড রকড,
এটা মনে রাখবো, রিজেক্টিং দ্য থিংস হি হ্যাজ বিন লঙ্গিং হোয়েন অফার, অর্থাৎ সে যে জিনিসটা চাচ্ছে এতক্ষণ ধরে, ওটা তাকে অফার করলে দিলে সে আবার এটাকে ফেলে দেয়। এ হচ্ছে মোটামুটি ক্যামোমিলার প্রাথমিক কথাবার্তা। তারপর ক্যামোমিলার আমি কিছু অ্যাকিউট ডিজিজ বলি। ক্যামোমিলার অ্যাকিউট ক্ষেত্রে কি থাকবে? ইরিটাবিলিটি অ্যাকম্পানিজ অল সিমটমস। আমি আগেই বলছি ইরিটাবিলিটি তার সকল লক্ষণের সাথে, সকল রোগের সাথে তার একটা ইরিটাবিলিটি থাকবে। এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার, তার অ্যাকিউট রোগগুলো অ্যাঙ্গার থেকে হবে। কমনলি ডিউরিং ডেন্টিশন, এবং সেটা দাঁত উঠার সময়। অর্থাৎ ক্যামোমিলার ব্যবহারটা, ক্যামোমিলার অ্যাকিউট ডিজিজ গুলা কোন কোন ক্ষেত্রে হতে পারে? একটা হচ্ছে ডিউরিং ডেন্টিশন, আর একটা হচ্ছে এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার, তার যে কোনো রাগ থেকে রোগগুলো হতে পারে, এনি টাইপস অফ ডিজিজ। এবং সকল সমস্যার সাথে তার কি থাকবে? ইরিটাবিলিটি। এটা ক্যামোমিলার কিওয়ার্ডস আমি একটু আগে বলছিলাম, ইরিটাবিলিটি, ক্যাপ্রিসিয়াসনেস, আরেকটা মনে রাখবেন শেকিং, শেকিং চিৎকার, চেঁচামেচি, এটা মনে রাখতে পারি আমরা। এই তারপরে ক্যামোমিলার অ্যাপিয়ারেন্স অন অ্যাকিউট কেস, ওই যে ওয়ান চিক রেড অ্যানাদার পেল, এটা কখন? স্পেশালি ডিউরিং ফিভার, জ্বর ওঠার সময়। আমরা আরো একটু স্পেসিফিক করলাম, ক্যামোমিলার মুখ একদিক লাল আর একদিক ফ্যাকাশে, সেটা কখন বেশি হয়? জ্বরের সময় স্পেশালি। অন্য সময় তো হবে না তা কিন্তু না, কিন্তু জ্বরের সময় স্পেশালি তার এক মুখ লাল আর এক মুখ ফ্যাকাশে থাকে, মানে একটু সাদা ভাব থাকে। ওকে, তারপরে হচ্ছে ইয়ার্স, কানে কি হয়? ওটাইটিস, অর্থাৎ কান ইনফ্লামেশন হয়। উইথ ইন্টেন্স পেইন, প্রচন্ড ব্যথা থাকে, ব্যথা এসে কান্নাকাটি করবে, ইরিটেট থাকবে, চিৎকার করবে, এই টাইপের অবস্থা থাকবে। দ্য চাইল্ড শ্রেক্স, সে চিৎকার করবে। এন্ড অ্যামেলিওরেটেড বিং ক্যারিড, তাকে যখন আপনি ধুলাবেন, কোলে নিয়ে হাঁটবেন, তখন সে তার ব্যথাটা কম থাকবে। এটা আমরা মনে রাখতে পারি। তারপরে আরেকটা হচ্ছে টিথ, যেটা বলছি আমরা, এটা বলার দরকার নেই। আর কি আছে? ডায়রিয়া, ওই যে আমরা পায়খানার চিত্র বললাম, হট, তার ডায়রিয়াটার বাচ্চারা পায়খানা গুলো দেখা যাবে একদম তার কি বলে এটাকে, প্যাড নি বলে, প্যাড, বা তার যে প্যান্ট পরে কাপড় অনেক গরম থাকবে। আমরা যারা মা আছি তারা এগুলো ভালো মতো বুঝতে পারবো। হট লাইক চপড এগস এন্ড স্পাইনেস, অর্থাৎ তার মলের চরিত্রটা হবে কাটা কাটা ডিমের মতো, ওরকম। ওটা বলছি আমি, এখানে বলার কোনো প্রয়োজন নেই। অ্যাবডোমিনাল কলিক, পেট ব্যথা, এটা আমরা মনে রাখি, পেট ব্যথা। তা পেট ব্যথার ধরনটা হবে ক্রাম্পিং পেইনস, অ্যামেলিওরেটেড বাই বেন্ডিং ডাবল। যদিও কলোসিন্থের ক্ষেত্রে এরকম একটা কি থাকে, লক্ষণ থাকে, বেন্ডিং ডাবল স্পেসিফিক। কিন্তু ক্যামোমিলার ক্ষেত্রেও পেট ব্যথার ক্ষেত্রে বেন্ডিং ডাবল হলে তার পেট ব্যথা কমবে, কিন্তু কথা হচ্ছে কি থাকতে হবে? ইরিটাবিলিটি থাকতে হবে, তাহলে ক্যামোমিলা হবে। যদি ইরিটাবিলিটি না থাকে তাহলে হবে কলোসিন হবে, কিন্তু ইরিটাবিলিটি ছাড়া ক্যামোমিলা হবে না। তারপরে বেন্ডিং ডাবল, অ্যাবডোমিনাল পেইন উইথ ভমিটিং, তার পেট ব্যথার সাথে বমি হতে পারে। ডায়রিয়া ডিউরিং ডেন্টিশন, এটা আমরা বলছি, দরকার নাই। তাহলে এখানে নতুন রোগ কি পাইলাম? ডায়রিয়া পাইলাম, পেট ব্যথা পেলাম। পেট ব্যথা কমবে হচ্ছে বেন্ডিং ডাবলের ক্ষেত্রে, এটা আমরা মনে রাখবো, কিন্তু তার সাথে কি থাকবে? ইরিটাবিলিটি থাকবে। এবার আমি আসি ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস। ক্যামোমিলার সাথে আরেকটা মেডিসিন হচ্ছে সিনা। এই দুই জনের মধ্যে পার্থক্য করবো কিভাবে? আমরা আমরা এই দুইটা মেডিসিন নিয়ে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ি, কখন ক্যামোমিলা কখন সিনা। তা আমি আজকে সামান্য কথাবার্তাতে এটা একটু ক্লিয়ার করি। ক্যামোমিলার ক্ষেত্রে মাইন্ড অ্যাঙ্গার
এলিমেন্টস আফটার অ্যাঙ্গার, এই বিষয়গুলো ক্যামোমিলাতে স্পষ্ট, কিন্তু সিনাতে এই জিনিসটা নেই। এখানে 75টি মেডিসিন আছে, 75টি মেডিসিন থাকলেও এর মধ্যে কিন্তু কি নাই, সিনা নাই। এর মধ্যে ক্যামোমিলা আছে, নার্স ভূমিকা আছে, অ্যাস্টাফিসাগ্রিয়া আছে। মাইন্ড অ্যাঙ্গার, ইরিসটেবিলিটি, এলিমেন্টস আফটার ভ্যাক্সেশন, মানে রাগ, ক্ষোভ, জিদ থেকে তার রোগগুলো হয়, এই জিনিসটা কিন্তু সিনাতে নেই। ওকে, মাইন্ড সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ পেইন, এই ব্যথার প্রতি যে তীব্র সংবেদনশীলতা, এটাও কিন্তু আমাদের মিস্টার সিনাতে নেই, এটা ক্যামোমিলাতে আছে, 4 মানে সুপার গ্রেডে। তার সাথে আরো 24 জন সদস্য আছে, তার মানে এখানে সিনা নেই। তারপরে হচ্ছে টিথ ডেন্টিশন ডিফিকাল্ট, মানে দাঁত ওঠার সময় সমস্যাগুলো হয়, এটাও কিন্তু শুধুমাত্র কোথায় আছে, ক্যামোমিলাতে আছে 4 গ্রেডে, মানে সুপার গ্রেডে, কিন্তু সিনাতে আছে একদম লাস্ট গ্রেডে, একদম লাস্ট গ্রেডে। ওকে, তারপরে হচ্ছে মাইন্ড, যে অ্যাঙ্গার ইরিসটেবল টাচ হয়। ক্যামোমিলার পেশেন্টকে কেউ যদি টাচ করে, স্পর্শ করে, তখন সে রেগে যায়, সে বিরক্ত হয়, কিন্তু এক্ষেত্রে সিনা তেমন নয়। এখানে ক্যামোমিলার সাথে আছে আরো 4টা মেডিসিন, এন্টিমক্রুট, আয়োডিয়াম, টেরেন্টুলা। এদের প্রত্যেকের চিত্র কিন্তু আলাদা, এগুলো আমি পরে সময় পেলে বলবো। তারপরে হলো মাইন্ড আনসার স্ন্যাপেশলি, মানে খুব অভদ্রতার সাথে উত্তর দেওয়া, এক কথায় উত্তর দেওয়া, বিরক্তর সাথে উত্তর দেওয়া রোগের সময়, এটা কিন্তু ক্যামোমিলা করে, সিনা এই কাজটা করে না। এই লক্ষণগুলো আমি দেখতেছি মোটামুটি। মাইন্ড ফিয়ার উইন্ড, মানে বাতাসে ভয় পায়। তারপরে কোম্পানি অ্যাভারশন টু, ক্যামোমিলা কোম্পানি পছন্দ করে না। তারপরে হচ্ছে ক্যামোমিলার পেশেন্ট খুবই অধৈর্য। তারপরে ক্যামোমিলার পেশেন্ট ব্যথার সাথে তার ইরিটেট থাকে। তারপরে হচ্ছে কথা বলতে চায় না। এই ব্যাপারগুলো কিন্তু এই ক্যামোমিলার মধ্যে আছে, সিনার মধ্যে নেই। আর একটা লক্ষণ দেখা যাচ্ছে, মাইন্ড কোয়াইট ক্যারিড অনলি বাই বিং, অর্থাৎ ক্যামোমিলাকে ধুলাইলে কোলে নিলে শান্ত হয়, কিন্তু সিনার ক্ষেত্রে এই বিষয়টা স্পষ্ট না। তো আমরা মোটামুটি স্পষ্ট যে আমরা কিভাবে ক্যামোমিলার সাথে সিনাকে পার্থক্য করব। এখন কথা হচ্ছে, সিনা আর ক্যামোমিলার মধ্যে মানে একই লক্ষণ কোথায় আছে, কোন কোন লক্ষণগুলো সেম, এটা আমরা বুঝতে হবে। সিনা এবং ক্যামোমিলার ক্ষেত্রে সেম রূপ, মানে সেম লক্ষণ আছে 2945টা, 2945টি লক্ষণের সাথে ক্যামোমিলা আর সিনা ভাই ভাই একসাথে তারা বসবাস করে। যদিও গ্রেডিং মধ্যে পার্থক্য আছে, সেম গ্রেডে অবস্থান করতে দুইটা লক্ষণ, একটা হচ্ছে মাইন্ড ক্যাপ্রিসিয়াসনেস, খামখেয়ালিপনা, আর হচ্ছে মাইন্ড ক্যাপ্রিসিয়াসনেস রিজেক্টিং থিংস ফর হুইচ হি হ্যাজ বিন লঙ্গিং হোয়েন অফার্ড হি ইজ। তাহলে যে কোনো কিছু দিলে হোয়েন অফার্ড হি ইজ, অর্থাৎ কোনো কিছু চাওয়া, বারবার চাওয়া, বারবার চাওয়া, চাইতেই থাকা, আবার চাইলে ফেলে দেওয়া, এটা কিন্তু ক্যামোমিলাতে আছে, সিনাতেও আছে, তার সাথে আছে ব্রায়োনিয়া এবং আছে রিউম, কিন্তু একদমই লাস্ট গ্রেডে। আর ক্যামোমিলা এবং সিনার ক্ষেত্রে এরা ফার্স্ট গ্রেড, মানে সুপার গ্রেডে। এই লক্ষণগুলো মিল আছে, ক্যাপ্রিসিয়াসনেস এগুলা মিল। তারপরে হচ্ছে টাচ অ্যাভারশন টু বিং, এখানেও কিন্তু মিল দেখাচ্ছে। তারপরে হচ্ছে এই ব্যাপারগুলো একটু মিল আছে, অনেকগুলো মিল আছে, কিন্তু আমরা অমিল করব কিভাবে ওটা আমরা বুঝতে পারছি যে পেইনের ক্ষেত্রে, ইরিটেবিলিটির ক্ষেত্রে, তারপরে আরো অনেকগুলো আমি কথা বলছিলাম এই লক্ষণগুলো দেখে। তারপর কজেশন, ক্যামোমিলার রোগগুলো তৈরি হয় অ্যাঙ্গার থেকে। তারপরে দাঁত ওঠার সময় কারণ ভিন্ন,
চরিত্র ভিন্ন, কিছু কিছু মিল আছে, সেটা আমরা এতক্ষণ বুঝতে পারছি আশা করি। পালসেটিলা, তারপরে হচ্ছে নাক্স, পালসেটিলা, নাক্স ভূমিকা, ক্যামোমিলা, এই তিনজন কিন্তু মোটামুটি ইরিটেট। আমি এখন কয়েকটি মেডিসিনের সাথে ক্যামোমিলাকে পার্থক্য করব। ক্যামোমিলার ইরিটেটের সাথে অন্য অন্য মেডিসিনের ইরিটেটটা কেমন থাকবে, তাহলে আমাদের ক্যামোমিলাকে আরো একটু ভালো করে বোঝা যাবে সেটা। পালসেটিলা, পালসেটিলার মধ্যে কিন্তু ইরিটেট আছে, কিন্তু ইরিটেটটা হচ্ছে সফট, মানে পালসেটিলা কিন্তু মানে এটা কি বলে, ঘ্যান ঘ্যান করা, ঘ্যান ঘ্যান করা, মানে বা কেমন যেন তার রোগ হইলো সে একটু কান্না করে, একটু মর্নিং ঘুমরানি কান্না করে, ঘ্যাং ঘ্যাং করে, বিরক্ত করে তার মাকে, তার প্যারেন্টসকে, কিন্তু সেটা হবে সফট, কিছুটা কি মৃদু, মমতাময়ী হবে। এই হচ্ছে পালসের চরিত্র। আর নাক্সের ইরিটাবিলিটি হচ্ছে শার্প, কিছুটা তীক্ষ্ণ এবং অসহনীয়, অসহ্য, ইনটলারেন্ট, মানে তার যে ঘ্যাংঘেরানি ফ্যানফেরানি এটা সহ্য করার মতো না, কিছুটা বিরক্তিকর। এটা হচ্ছে নাক্স। নাক্সের এর সাথে থাকে অ্যাংরি, থাকে অ্যাংরি এবং ঝগড়াটে থাকে, ঝগড়াটে। আর পালসেটিলার ওই যে ব্যাপারটা থাকে একটু কমপ্লেইনিং, টিয়ারফুল, মানে তার চোখ দিয়ে পানি পড়বে, সে অভিযোগ করবে তার সমস্যাটাকে নিয়ে, সে এটা সমাধান চায়। আর ক্যামোমিলা কি হবে, ক্যামোমিলা হবে রেস্টলেস, খুবই অস্থির এবং উত্তেজিত, নয়েজি, স্ক্রিমিং, সে খুবই সাউন্ড করবে, চিৎকার করবে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে পালসেটিলা, নাক্স ভূমিকা, ক্যামোমিলা এরা প্রত্যেকেই ইরিটেট আছে, কিন্তু প্রত্যেকের ইরিটেট আলাদা। এরপরে বলতেছে আর কোন মেডিসিন আছে, পালসেটিলা, ক্যামোমিলা, ইলিয়াম সেপা। পালসেটিলার মেন্টাল পিকচারটা হয় ওই যে সে সিম্প্যাথি চায়, চোখ দিয়ে পানি পড়ে এটা। এদিকে ক্যামোমিলা অ্যাংরি থাকে, ইনটলারেন্ট, শব্দ করে কান্না করে, আওয়াজ করে, থ্রোস থিংস, তার আশেপাশে কোনো জিনিস থাকতে ছুড়ে মারে, সামনে যে আসে তাকে সেটা নিক্ষেপ করবে। এটা হচ্ছে ক্যামোমিলা। আর এলিয়াম সেপা কি করবে, এলিয়াম সেপার ইরিটেটিভ হচ্ছে তার ইরিটেটেড মিউকাস মেমব্রেন, ক্যাটারাল সিমটমস। কিন্তু এখানে এলিয়াম সেপার যে বিষয়টা বলা হচ্ছে কানের ক্ষেত্রে, লক্ষণগুলো কানের ক্ষেত্রে হয়, যে কানের যখন রোগ হয়, কানের রোগের সাথে পালসেটিলার কি লক্ষণ থাকে, কান ব্যথা থাকবে, হাতে হচ্ছে থিক ব্লান্ট ডিসচার্জ, তার এই পুজ হবে ব্যথা ছাড়া, এবং এটা বৃদ্ধি পাবে রাত্রে বেলা। এদিকে ক্যামোমিলার যখন কানে সমস্যা হবে, তার কানের ব্যথার সাথে তার একটা গাল লাল থাকবে, তার গালটা লাল থাকবে, এবং এটা ইন্টেন্স ইরিটাবিলিটি থাকবে, অর্থাৎ ওই যে খিটখিটের ভাবটা থাকবে। আর এলিয়াম সেপার হচ্ছে ইয়ারএক ফ্রম কোল্ড অর নেজাল ক্যাটারা, অর্থাৎ তার এই কানের ব্যথাটা শুরু হবে কোত্থেকে, ঠান্ডা থেকে, এবং নাকের সর্দি থেকে তার কান ব্যথার উৎপত্তি হবে। এই হলো চরিত্র। তাহলে পালসেটিলার কানের যে পুজ হবে, সেই পুজে খুব একটা কি হবে না, ব্যথা থাকবে না, তার পুজগুলো হবে গাঢ় এবং বৃদ্ধি পাবে রাত্রে। আর ক্যামোমিলার কান ব্যথা থাকবে, ইরিটেট থাকবে, এবং তার গাল লাল থাকবে। এ হচ্ছে মোটামুটি পার্থক্য। ক্যামোমিলা, ক্যালকেরিয়া কার্প, পডোফাইলাম, মার্কসল, আমরা এই মেডিসিন সম্পর্কে পার্থক্য করব। স্টুলের ব্যাপারটা, ক্যামোমিলার স্টুল হবে গ্রিন, সবুজ, লাইট চপ স্পাইনেস। আর ক্যালকেরিয়া হবে চকি, মানে কি বলে আগে,
চকের কালারের মতো, এবং সেটা থাকবে কিছুটা এই টক জাতীয়, টক গন্ধ থাকবে, টক গন্ধ। আর ক্যামোমিলার গন্ধ হবে রোটেন ইক্স, মানে ডিমের গন্ধের মতো। পরোফাইলাম, পরোফাইলামের মলটা হবে প্রফিউজ, ওয়াটারি এবং গাশিং, এটা খুব দ্রুত বেগে অনেক পরিমাণে বের হবে। মার্কসল, মার্কসলের স্টুলটা হবে স্লিমি, সামান্য এবং গ্রিনিশ, কিছুটা সবুজাভ বর্ণের। তাহলে আমরা এখানে এই ক্যামোমিলা, ক্যালকেরিয়া কার, পরোফাইলাম, মার্কসল, এই 4টি মেডিসিনের স্টুলের পার্থক্যটা বুঝলাম। মানে ডায়রিয়ার ক্ষেত্রে কার স্টুল কেমন হবে, আমরা এই কথা থেকে আমরা মোটামুটি এটা বুঝতে পারবো, পার্থক্য করতে পারবো আশা করি। প্র্যাকটিস লাইফে একটা আমার অভিজ্ঞতা আছে, দেখছি আমি অনেক জায়গায় ক্যামোমিলা এবং ক্যালকেরিয়া কার, এই দুইজনের মধ্যে আমরা পার্থক্য করতে পারি না। অনেক সময় ক্যালকেরিয়ার মানে বাচ্চারা চেম্বারে একটু ইরিটেড থাকে, রেস্টলেসনেস থাকে দেখা যায়, কিন্তু আমরা তাকে ভাবিনি সে হলো ক্যামোমিলা। বাচ্চা কিন্তু ক্যালকেরিয়া, আমরা ভাবতেছি সে হচ্ছে এই কি যেন ক্যামোমিলা। ঘটনা হলো এখানে পার্থক্য আছে। পার্থক্যটা হলো ক্যামোমিলার যে খিটখিটেটা, অস্থিরতা, এটা হচ্ছে কি জিদ, খিটখিটে ভাব, অস্থিরতা, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। যে হুটহাট ভালো, হুটহাট খারাপ। আর ক্যালকেরিয়াটা হচ্ছে মানে স্থায়ী। ক্যালকেরিয়ার জিদ বা অস্থিরতা, এই আমরা দেখি চেম্বারে আসলে অনেক বাচ্চারা এই টেবিলে উঠে যায়, এদিক সেদিক ঘাটাঘাটি করে, ছোড়াছুড়ি করে, এগুলা কিন্তু ক্যালকেরিয়া কার্ভেও হয়। আপনি যদি এরকম লক্ষণ পান, সে মিষ্টি পছন্দ করে, তার মাথার পিছনে ঘামে, সে ডিম পছন্দ করে, এবার সে যতই লাফাঝাফা করুক, তাকে আপনি অবশ্যই ক্যামোমিলা না দিয়ে ক্যালকেরিয়া দিবেন। এটা হচ্ছে আমার দেখা, বুঝা এবং প্রয়োগ করার ভিত্তিতে বলছি আমি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অটিস্টিক বাচ্চাদের এই লক্ষণগুলো দেখা যায়, এরা মূলগত ক্যালকেরিয়া কার, কিন্তু তার ভাষাগত, চরিত্রগত মনে হচ্ছে সে ক্যামোমিলা। আসলে সে ক্যামোমিলা না, সে ক্যামোমিলা পরে হতে পারে, কিন্তু সে এখন ক্যালকেরিয়া। যদি তার মিষ্টির প্রতি আগ্রহ থাকে, যদি তার ডিম পছন্দ করে, যদি তার মাথার পিছনে ঘাম হয়, তখন আমাদের অন্য কোনো কিছু ভাবার প্রয়োজন নেই। এটা বলে ফেললাম। তারপরে এই যে খিটখিটে, মানে কি বলে এটাকে, ক্যামোমিলার দিকে তাকাতে পারে না, এই যে এরকম আরো দুইটা মেডিসিন আছে, একটা হচ্ছে এন্টিম ক্রুড, আর একটা হচ্ছে এন্টিম টার্ট। এখন এন্টিম ক্রুড কখন আর এন্টিম টার্ট কখন? এন্টিম ক্রুড মূলত হচ্ছে পেটের, মনে হয় পেটের, হ্যাঁ পেটের সমস্যাজনিত, পেট ব্যথা হোক, ডায়রিয়া হোক, কনস্টিপেশন হোক, যাই হোক, পেট পেট এবং হচ্ছে তার ইমোশন, এই দুইটাকে ক্ষেত্রে হয় এন্টিম ক্রুডের ব্যাপার। মানে এন্টিম ক্রুড এবং এন্টিম টাচ দুইজন কিন্তু খিটখিটে, কেউ কিন্তু টাচ পছন্দ করে না, তার দিকে তাকানো পছন্দ করে না, তাদের প্রয়োগ কিন্তু আলাদা। লক্ষণ, এই লক্ষণটা এক, কিন্তু প্রয়োগটা কখন? এন্টিম ক্রুড হচ্ছে পেটের দিকে, ইমোশনের দিকে, আর এন্টিম টাচটা হচ্ছে রেসপিরেটরি অর্গানের দিকে, মানে তার কাশি হবে, শ্বাসকষ্ট হবে, এই ধরনের ক্ষেত্রে আমরা এন্টিম টাচকে আমরা অনুসরণ করব। ক্যামোমিলার সাথে ফসফরাসের একটা বিশেষ জিনিস মিল আছে। ক্যামোমিলার শিশুরা রেগে গিয়ে চিৎকার করে, জিনিস ছুঁড়ে ফেলে, এটা আমরা খুব ভালোভাবে জানি। কিন্তু এর সাথে ফসফরাসের কি আছে? ফসফরাস বলতেছে রাগ করে না, বরং কষ্ট পায় এবং মন খারাপ করে। অর্থাৎ ক্যামোমিলা রাগ করলে চিৎকার করে, জিনিস ছুঁড়ে ফেলে, আর ফসফরাস রাগ করে না, বরং কষ্ট পায় এবং মন খারাপ করে। আমরা এই জিনিসটা মনে রাখতে পারি খুব সহজে। ফসফরাস এন্ড ক্যামোমিলা, ফসফরাস সেন্সিটিভ, ইমোশনাল, জেন্টাল, মানে জেন্টাল ইরিটাবিলিটি, আর ক্যামোমিলা লাউড, ক্যাপ্রিসিয়াস, ইনটলারেন্ট অফ কন্ট্রাডিকশন। অর্থাৎ ফসফরাস হচ্ছে রিফাইন ইরিটেশন, মানে ফসফরাসের সেন্সিটিভনেসটা হচ্ছে কেমন,
জেন্টাল টাইপের, মানে নম্র কিছুটা। আর ক্যামোমিলাটা হচ্ছে লাউড, কিছুটা অভদ্র টাইপের আর কি, এরকম। আর একটা হলো ক্যামোমিলা এবং ক্যালকেরিয়া ফস। আমি অতি দ্রুত ক্লাস শেষ করে ফেলবো, ইম্পর্টেন্ট একটা পার্থক্য বলি। ক্যামোমিলা এবং ক্যালকেরিয়া ফস এই দুইজনের খুব ভালো মিল আছে। ক্যামোমিলা ইরিটেবল, অ্যাংরি, স্ট্রাইকিং। আর ক্যালকেরিয়া ফস হচ্ছে উইকলি, মর্নিং, হুইনিং, লেস অ্যাগ্রেসিভ। প্রথম কথা হচ্ছে ক্যামোমিলার অ্যাগ্রেসিভনেসটা বেশি থাকে, আর ক্যালকেরিয়া ফসের অ্যাগ্রেসিভনেসটা কম থাকে। এটা হচ্ছে প্রথম পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো ক্যামোমিলা একটা বিশেষ কারণে সে চায়, অর্থাৎ সে এটা চায় ওটা চায়, দিলে আবার ফেলে দেয়। কিন্তু এই ক্যালকেরিয়া ফস মূলত সে কি চায় সে তা নিজেও জানে না, এবং সে কি জন্য ঘ্যাং ঘ্যাং করতেছে তাও সে জানে না, কেউই জানে না। এমনকি ক্যালকেরিয়া ফসের রোগীরা ঘুমের মধ্যে ঘ্যান ঘ্যান করে, হুদাই, মানে কোনো কারণ ছাড়া গেলে তারা ঘ্যান ঘ্যান করবে। তাদের ঘ্যান ঘ্যান করার কোনো কারণ কেউ খুঁজে পায় না। এটা হচ্ছে ক্যালকেরিয়া ফস। আমি আর একটু যদি বলি, ক্যালকেরিয়া ফস ঘুরতে খুব পছন্দ করে, ঘুরে বেড়াতে খুব পছন্দ করে, কিন্তু কোথাও তাকে ঘুরতে নিয়ে গেলে সে বলে না আমি থাকবো না, আমি আবার বাড়ি চলে যাব। সে কোথাও গিয়ে স্থির থাকে না। অর্থাৎ আমাদের কিন্তু দৈনন্দিন জীবন আমাদের জ্বালায়, বাচ্চাদের মধ্যে ক্যামোমিলা, সিনা, ক্যালকেরিয়া ফস খুব বেশি জ্বালায়। তো এদের প্রত্যেকের জ্বালানির একটা কিন্তু মাত্রা ভিন্ন আছে। তো ক্যালকেরিয়া ফসের ব্যাপারটা কিছুটা নম্র হয়, মানে কিছুটা মাইল্ড হয়, কিন্তু সে সারাক্ষণ কোনো কারণ ছাড়া সে এই ঘ্যান ঘ্যান ফ্যান ফ্যান করে। এটা হচ্ছে মূলত এদের পার্থক্য। তারপরে হচ্ছে এন্ট্রিমক্রুড ভার্সেস ক্যামোমিলা। বোথ moan and irritable in sickness। অর্থাৎ এই ক্যামোমিলা এবং এন্ট্রিমক্রুড প্রত্যেকের মধ্যে একটা মর্নিং থাকে, একটা কি বলে এটাকে, ঘুংরানো বা ঘ্যাংরানি, মানে ঘ্যাং ঘ্যাং করার একটা প্রবণতা থাকে। কিন্তু এন্ট্রিমক্রুডটা হচ্ছে গ্যাস্ট্রিক প্রবলেম এবং ডিজায়ার কিউকাম্বার স্পেশাল। এই আপনারা যে কোনো কেসের ক্ষেত্রে, বিশেষ করে অ্যাকিউট কেসের ক্ষেত্রে, এন্ট্রিমক্রুড স্পেশালি শশা পছন্দ করে। শশা জ্বরের সময় হোক, পেট ব্যথার সময় হোক, তার শশা চাই, সে অন্য কোনো কিছু খাবে না, সে শশা খাবে। যদি এরকম লক্ষণ আপনি পান, তাহলে আপনি নির্দ্বিধায় চোখ বন্ধ করে এন্টিমক্রুড ব্যবহার করতে পারেন। আর এদিকে তো ক্যামোমিলার সমস্যাগুলো শুরু হয়েছে দাঁত ওঠার সময়, আর এন্টিমক্রুডের সমস্যাগুলো শুরু পেটের সমস্যার সময়, মানে পেটের সমস্যা জনিত কারণে তার প্রবলেমগুলো দেখা দেয়। তো এভাবে আরো অনেক লক্ষণ আছে। মেইন পার্থক্য বললাম আমি, ক্যামোমিলার সাথে সিনা, ক্যামোমিলার সাথে ক্যালকেরিয়া কার্ভ, ক্যামোমিলার সাথে ক্যালকেরিয়া ফস, ক্যামোমিলার সাথে হচ্ছে এন্টিমক্রুড, এন্টিমটার্ট। তো আজকে সময় প্রায় শেষের দিকে, আমি আরো অনেক কিছু বলার আছে কিন্তু সময় নেই। আমি আজকের জন্য এখানেই সমাপ্তি করলাম। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দিতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।